হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায়ো মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের 3 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। আমাদের দেওয়া নোটসের ভিডিও অস্পষ্ট দেখালে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর সেটিংয়ে গিয়ে কিছু পরিবর্তন করলেই তোমাদের ভিডিও কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়ে যাবে। তাহলে দেখে নাও সেটিংয়ে গিয়ে তোমরা কি কি পাল্টাবে। প্রথমে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর ডান দিকে দেখবে এই ছবিটা, এটা হচ্ছে সেটিং। এখানে ক্লিক করবে। তারপরে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সডে গিয়ে। এইখানে ক্লিক করার পরে তোমরা যাবে 720p 60, এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার কিছুক্ষণ পরেই তোমরা দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেক ভালো হয়ে গেছে। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন নিজাম। দ্বিতীয় প্রশ্ন হলো, সলবায়ের চুক্তি হয়েছিল 1782 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন হলো, নাদির শাহ ছিলেন পারসিক। 4 নম্বর প্রশ্ন হলো, বারাসাত সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকান। 5 নম্বরে আছে, অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে সাদাত খানের নেতৃত্বে। 6 নম্বর প্রশ্ন হলো, বাংলায় কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয় 1843 সালে। তারপরে 2 নম্বরে আছে, এক কথায় উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, পিটের ভারত শাসন আইন কবে বলবৎ হয়? এর উত্তর হবে 1784 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন হলো, হায়দ্রাবাদ রাজ্য কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে মীর কারামউদ্দিন খান সিদ্দিকী। 3 নম্বর প্রশ্ন হলো, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? এর উত্তর হবে মুর্শিদ কুলি খান। 4 নম্বর প্রশ্ন হলো, 1824 খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত কলেজে পঠন পাঠন শুরু হয় কার নেতৃত্বে? এর উত্তর হবে হেম্যান হোরাস উইলসনের নেতৃত্বে। 5 নম্বর প্রশ্ন হলো, বোর্ড অফ রেভিনিউ কত খ্রিস্টাব্দে গঠিত হয়? এর উত্তর হবে 1786 খ্রিস্টাব্দে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে 3 নম্বরে আছে, 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। যে কোনো 2টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, পলাশীর লুণ্ঠন কাকে বলে? 2 নম্বর প্রশ্ন হলো, আলীনগরের সন্ধির ফল কি হয়েছিল? 3 নম্বর প্রশ্ন হলো, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কেন গঠিত হয়েছিল? 4 নম্বর প্রশ্ন হলো, কর্নওয়ালিসের সিভিল সার্ভিস চালু করার কারণ কি ছিল? তারপরে 4 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির 4-5টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো?
একের অথবাতে আছে ফাররুখ শিয়রের ফরমানের গুরুত্ব লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, কোম্পানির আমলে দারোগা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। ২ এর অথবাতে আছে উডের ডেসপ্যাচের টিকা লেখো। তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির ৮-১০টি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ বলে তোমার মনে হয়? ১ এর অথবাতে আছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে ব্রিটিশ মিশনারিদের অবদান উল্লেখ করো। ২ নম্বর প্রশ্ন হলো, ইজারাদারি ব্যবস্থা চালু করা এবং তা তুলে দেওয়ার পেছনে কি, কি কারণ ছিল? ২ এর অথবাতে আছে অষ্টাদশ শতকে ভারতে প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।